যে বাংলাদেশের হাসিনা পালায় গেলেও এখনো কিন্তু সংকট কাটেনি। অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, যিনি এর প্রধান, তিনি বাংলাদেশের মানুষের কাছে অনেক শ্রদ্ধার মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার মন্ত্রিসভা যারা আছে তারা অত্যন্ত যোগ্য মানুষ। একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশ বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এটা তারাও কমিটেড, তারাও বলেছেন যে তাই তারা করবেন। আমরা বিশ্বাস করি তাদের কথায়, আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তারা দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবে। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফা প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে। ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি। যখন এই প্রস্তাব দেওয়া হয় গোলাপবাগের মাঠে, তখন আমি জেলে, তার আগে 2 দিন আগে আমি গ্রেপ্তার হয়েছি। সুতরাং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় লড়াই করেছি, সংগ্রাম করেছি। বন্ধুগণ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদাকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে 6 বছর জেলে রাখা হয়েছে। সেখানে তাকে স্লো পজিটিভ করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যেখানে এখনও তিনি সুস্থ হতে পারছেন মুক্ত হওয়ার পরে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম টাল বাহানা করেছে। কোন রকম টাল বাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ, মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা দাবি, এটা এই দেশের জনগণের দাবি। আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না, প্লেইং ফিল্ড অবস্থা তৈরি হবে না। সুতরাং আমি আজকে আবার এই সভা থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। অনেক হয়েছে, আমরা এই 5 বছর পর পর আপনার নির্বাচনের জন্য মারামারি করতে হয়, কাটাকাটি করতে হয়। কারণ আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তুলে নিয়ে গিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল, সেই জন্যই যত রকম সমস্যার সৃষ্টি হয়েছিল। আজকে সেই ব্যবস্থাকে আমরা ফিরে চাই স্থায়ীভাবে। এটা আলোচনা করা যেতে পারে, কীভাবে করা যেতে পারে, হতে পারে। এবং একই সঙ্গে এই দেশে অন্যান্য যে বিষয়গুলো আছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য, মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, তা সব মিলিয়ে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি আজকে আপনাদের সবার মধ্যে দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব
রুহের মাগফিরাত কামনা করেছি, শ্রদ্ধা জানিয়েছি। সেই সঙ্গে শ্রদ্ধা জানাই এই গণতান্ত্রিক যুদ্ধে, এই সংগ্রামে যত ভাই বোন আমার শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিগত এই জুলাই প্যাসাকারে অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমার যে ভাই, আমার যে সন্তান, আমার যে শিশু যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বন্ধুগণ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আর সেই অবস্থা ফিরে দেখতে চাই না। আমরা মা সন্তানকে হারাক সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই না পিতা তার পুত্রকে হারাক। আমরা সত্যিকার একটা শান্তিময় বাংলাদেশ দেখতে চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, সত্যিকার একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা আমাদের ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মানুষের জন্য কল্যাণকর একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই।